ফেসবুকে যারা কাজ করতে এসেছে তারা অনেকেই পয়সার জন্য এসেছে, অনেকেই নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য এসেছে। প্রতিষ্ঠিত বলতে নিজের নাম প্রতিষ্ঠিত করতে, নিজের ভালো কাজগুলো দেখাতে এসেছে। আবার অনেকেই এসেছে যে কে কী করে সেটা দেখতে। যদি মানুষ দিন শেষে সাফল্য না পায় তাহলে তার কষ্ট হওয়াটা খুবই স্বাভাবিক। এতটা খারাপ লাগে মানুষ যখন সাফল্যর দেখা না পায়, বছরের পর বছর কেটে যায় অথচ সে সুযোগটা পাচ্ছে না যে কি করব, কি করা উচিত। দিনের পর দিন ভালো কন্টেন্ট দিয়েও কোনো কাজ হচ্ছে না। ভালো ভালো কন্টেন্ট, মানসম্মত কন্টেন্ট, সামাজিক কন্টেন্ট কোনো কিছুতেই কাজ হচ্ছে না। ফানি কন্টেন্ট কোনো কিছুতেই কাজ হচ্ছে না। তখন মানুষের মন ভেঙে যায়। আসলে কি ফেসবুক নিজের ক্রাইটেরিয়া নিজেই মানে না। যেখানে নাকি বলা আছে যে অশ্লীল কোনো কিছু দিলে হবে না, ভালো কথা দিতে হবে, ভালো ভাষা ব্যবহার করতে হবে। ভালো ভাষা বলতে স্ল্যাং ইউজ করা যাবে না। তারপরেও মানুষ প্রতিনিয়ত কিন্তু সেটাই করে। ফানি ভিডিওর নামে বিভিন্ন ধরনের অসভ্য ভাষা, অসভ্য ইঙ্গিত, অসভ্য আরও অনেক কিছু যেটা দেখিয়ে থাকে, যেটা আপনিও জানেন, যেটা আমিও জানি। অথচ সেইগুলোই ভাইরাল হচ্ছে বেশি, সেখান থেকে মানুষ পয়সা ইনকামও করছে। আবার অনেকে এই বলে সান্ত্বনা দিচ্ছে যে ওরা বেশি দিন টিকবে না, ওরা যে কয়দিন টিকছে সেই কয়দিন যা করে নিচ্ছে তাতেই তো অনেক কিছু হয়ে যাচ্ছে। এটাই বাস্তবতা যে দুর্নীতির এই যুগে সব কিছু দুর্নীতিগ্রস্ত। ফেসবুক তার বাইরে যাবে কেন? আসলে একটা মেটা রোবট, সে কি কখনো মানুষের ভাষা বুঝবে? কখনোই বুঝবে না। মানুষের ভাষা একমাত্র মানুষই বোঝে। ওটা যদি কোনো মানুষ চালাতো তাহলে হয়তো বা বুঝতো। অথচ আমরা সব কিছু বুঝেও পড়ে আছি। কিসের টানে পড়ে আছি জানি না, তারপরেও পড়ে থাকি। যদি সাফল্যর দেখা পাই, সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। আশা ছাড়া কেউ এগোতে পারে না, সেই আশা নিয়ে আমরা পড়ে আছি যদি কিছু পাই। কিন্তু দিন শেষে আমরা কিছুই পাই না। আমাদের হতাশা, অবজ্ঞা এইগুলোই আমাদের প্রাপ্য। যেখানে আপনি কিছু দিতে পারবেন সেখানে আপনি কিছু পাবেন। এখান থেকে আপনি কিছু দিতে পারবেন তো কিছু আপনার প্রাপ্য জুটবে। আর যদি কিছু দিতে না পারেন তাহলে আপনার প্রাপ্যে কিছু আসবে না, আপনার ঝুলিটা শূন্য থেকে যাবে। যারা স্টার সেন্ডার তাদেরও ভিউ হয়। এখন আমার কথা হচ্ছে কি, যারা স্টার সেন্ডার তারা যদি রিপ্লাই কমেন্ট নাও করে তাহলে ভিউ হচ্ছে। আবার যারা অসভ্য অসভ্য কন্টেন্ট দিচ্ছে তারাও যদি রিপ্লাই কমেন্ট নাও করে ভিউ হচ্ছে, অন্যের পোস্ট না দেখলেও ভিউ হচ্ছে। অথচ যেখানে লেখা আছে অন্যের ভিডিও দেখলে আপনার ভিডিও মানুষ দেখবে। আমি আমার কথাই বলি না কেন যে আমি কিন্তু প্রচুর ভিডিও দেখি, অথচ আমার ভিডিওতে কোনো ভিউজ নেই, ছবিতে কোনো ভিউজ নেই। কারণ আমি কিছু নির্দিষ্টতা মেনটেন করে কন্টেন্ট করি। যেমন ধরুন, আমি কখনো অসভ্য ভাষা ব্যবহার করি না, ফানি পোস্টের নামে অসভ্যতা ব্যবহার করি না। এটাই হচ্ছে আমার সবথেকে বড় সমস্যা। আর সবথেকে বড় সমস্যা হচ্ছে আমি তেল মারতে পারি না, কারো পিছনে গিয়ে পায়ে তেল মারতে পারি না। তো যেটা বলছিলাম, সত্যি একজন মেটা মানুষের মনের ভাষা কখনোই বুঝতে পারে না। বুঝতে পারে না এই মানুষটা কি বলতে চাচ্ছে, এই মানুষটার কি বলা উচিত। যেখানে কোনো কথা বলার স্বাধীনতা নেই, যেখানে কিছুই পাওয়া যায় না, সেখানে দিনের পর দিন পড়ে থাকা। যদি কাজ না থাকে তাহলে যখন সময় পাই তখন আসি, যখন সময় পাই না তখন আসি না। মানুষ এসেছে যে যাই বলুক না কেন যে আমার নামের দরকার। আসলে নামের সাথে সাথে মানুষের রুটি রুজিরও দরকার হয়। না খেয়ে শুধু নাম দিয়ে কী হবে? যদি কেউ পাঁচো বলেও ডাকে, যদি পেটে ভাত থাকে তাহলে সে পাঁচো ডাকটাও মধুর লাগে। আর যদি পেটে ভাত না থাকে না, তাহলে ওই পাঁচো কেন আমির খান, ঋত্বিক রোশন বলে ডাকলেও কষ্ট লাগে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে এই যে এখানে কাজ করতে এসে যা বুঝলাম যে এখানে ভালো মানুষের কোনো ভাত নেই, ভালো মানুষের কোনো দাম নেই। এখানে আপনি ভালো মানুষ হয়ে কাজ করবেন তো আপনি কিছুই করবেন না। যদি অসভ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারেন তবেই আপনি এখান থেকে সাফল্য লাভ করতে পারবেন। আর যদি আপনি তেলবাজ হতে পারেন, হুজুর হুজুর করতে পারেন, তাহলেও হয়তো বা কিছুটা সম্ভাবনা আপনার আছে। আর পয়সা খরচ করতে যদি পারেন, কিন্তু বিনা পুঁজিতে
মান সম্মান বজায় রেখে এখানে কাজ করা সত্যিই কঠিন। ফেসবুক যেখানে নিজের ক্রাইটেরিয়া নিজেই মানছে না, সেখানে মানুষের দোষ দিয়ে লাভ কী? ভিডিও ঠেলা মারা যাবে না, অনায়াসে ভিডিও ঠেলা মারছে সবাই, আমিও মারি, সবাই মারছে। ভিডিও কারো সামনে দিচ্ছে না, সার্চ করে যাওয়া যাবে না। আপনার কাছে যদি কোনো স্বার্থ থাকে তাহলে আপনার ভিডিও লোকে ঠিকই সার্চ করে এসে দেখে যাচ্ছে। আপনার দেওয়ার কিছু নেই তো আপনার ভিডিও কেউ সার্চ করে দেখবে না, দেখছেও না, এটাই বাস্তবতা। যাদের ভিডিও সামনে আসছে তাদের ভিডিও দেখলেই নাকি ভালো হয়, অথচ ওরকম কত দেখলেন, বিনিময়ে কী পেলেন বলুন তো? কিছুই পেলেন না। পেলেন হচ্ছে কি, সময় নষ্ট হলো, চোখ নষ্ট হলো, মাথা নষ্ট হলো, একগাদা টাকা নষ্ট হলো এমবির পিছনে বা ওয়াইফাই বিল দিয়ে। এভাবেই চলতে 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 মানুষ আগ্রহ হারিয়ে ফেলে অনেকেই ছেড়ে দিয়েছে। আজকেও আমার অনেকের সাথে কথা হলো, তারা ছেড়ে দিয়েছে কারণ তাদের পার্সোনালিটি বজায় থাকছে না, তারা নিজস্বতা ধরে রাখতে পারছে না বলেই এই ফেসবুকটা ছেড়ে দিয়েছে। আসলে ভালো মানুষ তো, এই জন্য তারা থাকতে চায়নি। এখানে ক্লান্ত হয়ে সবাই ফিরে যাচ্ছে। মানুষ একটা সময় সত্যিই ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে ফিরে চলে যায় তার আপন ঠিকানায়। এখানে আর কতদিন ভালো লাগবে? এখানে ভালো লাগার প্রশ্নই ওঠে না। ফেসবুক কখনো ভালো কিছু কাউকে দিচ্ছে কিনা আমি জানি না, বিভিন্ন ধরনের অ্যাড দেখে এসেছিলাম। আমার বড় ভাই বলেছিল, যাচ্ছ যাও, কি পাবে জানি না, তারপরেও ওনার পারমিশন নিয়ে এসেছিলাম। কিন্তু উনি আমাকে বলেছিলেন যে এখান থেকে মানুষ সহজে কিছু ইনকাম করতে পারে না, এখানে যতটা দেখায় ততটা হয় না। আসলে ওনার কথাই ঠিক, উনি শিক্ষক মানুষ তো, ওনার অন্তর্দৃষ্টি